আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আমরা যারা আপওয়ার্কে নতুন, এখন পর্যন্ত কোনো কাজ পাইনি, অনেকগুলো বিট করে ফেলেছি, এখন পর্যন্ত আমরা কোনো কাজ পাচ্ছি না, বিট করার পরেও আমরা কাজ পাচ্ছি না, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মূলত 3টা টিপস শেয়ার করব, যে 3টা টিপস যদি আপনি আপনার প্রত্যেকটা ভিডে অ্যাপ্লাই করেন তাহলে আশা করছি আপনি আপনার প্রথম কাজটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। অবশ্যই এই 3টা টিপস আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। সো চলেন আমরা ভিডিও শুরু করে দিই। টিপস নাম্বার 1, সেন্ড প্রুফ। এর মানে কি? সাপোজ আমি এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাচ্ছি। সাপোজ ধরেন আপনি আপওয়ার্কে ক্লায়েন্ট, আপনি একটা জব পোস্ট করেছেন। এখন আপনি কাকে হায়ার করবেন? আপনি তাকেই হায়ার করবেন যে অলরেডি এই কাজটা করেছে, যার অলরেডি এই কাজটার উপরে এক্সপিরিয়েন্স আছে। এমন কাউকে অবশ্যই আপনি হায়ার করবেন না যে নতুন, যে আমার কাজ নিয়ে সে শিখবে তারপরে আমাকে প্রোভাইড করবে। এমন কাউকে আমি অবশ্যই হায়ার করব না। আমি অবশ্যই এমন কাউকে হায়ার করব যে অলরেডি এই কাজটা করেছে, যে এটার প্রুফ দিতে পেরেছে, আমি অবশ্যই তাকে হায়ার করব। এই ফিলোসফিটা আপনিও কাজে লাগাবেন। আপনি যখন একটা জবে বিট করবেন অবশ্যই চেষ্টা করবেন ওই জব রিলেটেড কোনো প্রুফ দেওয়ার। যদি আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্টে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনি ওই রিলেটেড কোনো স্যাম্পল দেওয়ার বা প্রুফ দেওয়ার চেষ্টা করবেন। প্রুফ যে কোনোভাবে আপনি দিতে পারেন, হোক সেটা সোশ্যাল মিডিয়াতে, হোক সেটা আপনার ইউআরএল, হোক সেটা কোনো ইমেজ, হোক কোনো পিডিএফ, আপনি যেটাই পারেন না কেন অবশ্যই প্রুফ দেওয়ার চেষ্টা করবেন এবং রিলেভেন্ট প্রুফ দেওয়ার চেষ্টা করেন। এখন ক্লায়েন্ট জব পোস্ট করেছে, একটা ই কমার্স ওয়েবসাইট সে ডেভেলপ করবে। এখন আপনি তাকে একটা এজেন্সি ওয়েবসাইটের ইউআরএল দিলেন, এটা কি আদৌ কাজ করবে? কোনোভাবেই কাজ করবে না। অবশ্যই আপনাকে রেলেভেন্ট প্রুফ দিতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি অবশ্যই রেলেভেন্ট স্যাম্পল দেওয়ার। সো অবশ্যই রেলেভেন্ট প্রুফ দেওয়ার চেষ্টা করবেন। এই রেলেভেন্ট প্রুফটা যে কতটুকু কাজে আসে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনি দেখতে পারবেন, তখন আপনি বুঝবেন। সো অবশ্যই রেলেভেন্ট প্রুফ দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি গ্রাফিক ডিজাইনে কাজ করে থাকেন তাহলে গ্রাফিক ডিজাইনের কোনো স্যাম্পল আপনি কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে রাখতে পারেন বা কোনো ওয়েবসাইটে আপলোড করে রাখতে পারেন, অথবা আপনি র ফাইলও ক্লায়েন্টকে সেন্ড করে দিতে পারেন যখন আপনি প্রপোজাল সেন্ড করবেন অথবা বিট করবেন। আর আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করে থাকেন তাহলে অবশ্যই কোনো যে প্রুফ আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন। এখন এটা কিভাবে আপনি দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি কীভাবে সেটা প্রোভাইড করবেন, কিন্তু অবশ্যই এই প্রুফটা আপনি দেওয়ার চেষ্টা করবেন এবং রেলেভেন্ট প্রুফ দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। টিপস নাম্বার 2, সেন্ড পোর্টফোলিও ওয়েবসাইট। এখন পোর্টফোলিও ওয়েবসাইট কেন দরকার? পোর্টফোলিও ওয়েবসাইটটা মূলত আপনার ব্র্যান্ড, আপনার সম্পর্কে ওখানে সব কিছু দেওয়া থাকবে। এখন পোর্টফোলিও ওয়েবসাইট আপনি 1 পেজে বানাতে পারেন, আপনি 2 পেজে বানাতে পারেন, আপনি 5 পেজেও বানাতে পারেন, কিন্তু অবশ্যই আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে রাখবেন। যখন আপনি কোনো বিডে অ্যাপ্লাই করবেন অবশ্যই একটা নিচ দিয়ে আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটা ইনক্লুড করে দিবেন। এখন যখন আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট ডেভেলপ করবেন আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার বিগত কাজের যত স্যাম্পল আছে সবগুলো অ্যাড করে দেওয়ার, সবগুলো ইনক্লুড করে দেওয়ার। যখন ক্লায়েন্ট আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটা চেক করবে সে অবশ্যই দেখতে পারবে যে আপনি কোন কোন কাজটা করেছেন। ক্লায়েন্টের ইন ফিউচারে যদি এমন কোনো কাজের প্রয়োজন হয় যে কাজটি অলরেডি আপনি করেছেন, আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের ভেতরে আছে, তাহলে অবশ্যই ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে, কারণ ক্লায়েন্ট জানে আপনার পোর্টফোলিওতে আপনি এই কাজটা অলরেডি ইনক্লুড করে রেখেছেন, আপনি অলরেডি এই কাজটা পারেন, আপনি অলরেডি এই কাজটা করেছেন। সো অবশ্যই পোর্টফোলিও ওয়েবসাইট দেওয়ার চেষ্টা করবেন। হোক আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্টে কাজ করেন, আপনি গ্রাফিক ডিজাইনে কাজ করেন, অবশ্যই একটা পোর্টফোলিও ওয়েবসাইট ডেভেলপ করে রাখবেন। একটা পোর্টফোলিও ওয়েবসাইট ডেভেলপ করতে বেশি কিছু লাগে না, আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজে একটা পোর্টফোলিও ওয়েবসাইট ডেভেলপ করতে ফেলতে পারবেন। ইন ফিউচারে যদি আপনাদের রিকোয়েস্ট হয় তাহলে অবশ্যই আমি দেখাবো কীভাবে আপনি আপনার ব্র্যান্ড একটা পোর্টফোলিও ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন ওয়ার্ডপ্রেস দিয়ে এবং এলিমেন্টর দিয়ে এবং ফ্রি। যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনি একটা ডোমেইন হোস্টিং কিনে ওটার ভেতরে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা হোস্ট করবেন। যদি না থাকে তাহলে আপনি ফ্রি কোনো সার্ভিস নিয়ে ওটাতে হোস্ট করে রাখবেন, কিন্তু অবশ্যই চেষ্টা করবেন আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেওয়ার। দিয়ে দিলে ক্লায়েন্ট ওটা চেক করবে এবং ক্লায়েন্ট চেক করে বুঝতে পারবে যে আপনি অলরেডি কাজের প্রতি দক্ষ না। টিপস নাম্বার 3, টকিং অ্যাবাউট ক্লায়েন্ট প্রবলেমস। এখন ক্লায়েন্ট একটা জব পোস্ট করেছে এবং ক্লায়েন্ট জানতে চাচ্ছে এই প্রবলেমটা সে কীভাবে সলভ করবে, এই প্রবলেম বা ইস্যুটা সে ফেস করছে। এখন আপনি যখন ওই জবে বিট করবেন আপনি চেষ্টা করবেন ওই প্রবলেমটা সলিউশন করে দেওয়ার। এখন করে দিলে কি হবে? ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে না? না, এটা হবে না। ক্লায়েন্ট অবশ্যই আপনাকে হায়ার করবে। আপনি ওই জবের প্রবলেমটা যদি সলিউশন বলে দেন ক্লায়েন্ট বুঝতে পারবে যে না আপনি এটা পারেন, এজন্য আপনি তাকে বলেছেন। সে বলবে না তুমি এটা আমাকে করে দাও, তুমি কত চার্জ করবে, বা তুমি আমাকে ডিটেলস বলো, বা আমি তোমার সাথে কথা বলতে চাই। সে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে, সে আপনার প্রপোজালের প্রতি ইন্টারেস্ট ফিল করবে, ইন্টারেস্ট দেখাবে, সে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকতে পারে। সো এমন কোনো কথাবার্তা বলবেন না। সাপোজ ধরেন আপনি বলেন আমার 5 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি এই পারি, আমি এই করেছি, আমার এই স্কিল আছে, এগুলো কোনো কিছুই ম্যাটার করে না। ট্রাস্ট মি, এগুলো কোনো কিছুই ম্যাটার করে না। ক্লায়েন্টের কাছে ম্যাটার করে। ক্লায়েন্ট জানতে চাচ্ছে আপনি কি তার প্রবলেমটা সলভ করে দিতে পারবেন কি না। যদি পারেন তাহলে বলবেন পারবেন, আর যদি না পারেন তাহলে বিট করার কোনো দরকার নেই। বিট করে কানেক্টগুলো নষ্ট করবেন না। সো ক্লায়েন্ট তার প্রবলেম যদি বলে থাকে তাহলে সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করবেন। ক্লায়েন্ট যদি কোনো স্পেসিফিক কোনো কিছু জানতে চায় তাহলে সেটা বলবেন। চেষ্টা করবেন তার
যত কথা আছে সে জব ডেসক্রিপশনে যা লিখেছে সেটা রিলেটেড কথা বলার। সো আশা করছি এই 3টা টিপস আপনি যদি ফলো করেন তাহলে আপনি আপনার প্রথম কাজটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।